আমি চাইলেও শুয়ে শুয়ে আমি অডিও বুক শুনতে পারবো। আজকে আমি আপনাকে নকল করবো। হাই মাসুম ভাইয়া, ভালো আছেন? বাচ্চাদের কণ্ঠে কথা বলতে বললে আমি সত্যি সত্যি সবসময় বলতে পারি, কিন্তু বড়দের কণ্ঠে কথা বলতে গেলে আমি জানি না। মানে শার্লক হোমসের একটা চরিত্রে কিছু সময়ের জন্য কথা বলার সুযোগ পাওয়া, এটা সত্যি আমার জন্য খুব বড় একটা প্রাপ্তি। শ্রেষ্ঠ গোয়েন্দা গল্পগুলোর যদি আপনি লিস্ট করতে চান তাহলে শার্লক হোমসের কথাটা কিন্তু একদম প্রথম দিকেই চলে আসবে, প্রথম সারিতেই চলে আসবে। দর্শক, এই মুহূর্তে আমি আছি কাব্যিক অডিও বুকের বই মেলার স্টলে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ চারদিকে। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে শার্লক হোমসের লঞ্চিং ইভেন্ট কাব্যিক অডিও বুকের। এবং আমাদের এখানে কিন্তু অনেক আমন্ত্রিত অতিথিরা আছেন, সম্মানিত অতিথিরা আছেন, যারা আজকে এই লঞ্চিং ইভেন্টে কাব্যিক অডিও বুকের প্ল্যাটফর্মে এই শার্লক হোমস আজকে লঞ্চিং করবে। তো আমরা ইভেন্টটাকে আসলে সবাইকে ওয়েলকাম করছি আজকের ইভেন্টে এবং আমার পাশে আছেন শোয়েব ভাই। তো আমি যতটুকু জানি শার্লক হোমস এই শ্রেষ্ঠ গোয়েন্দা গল্পটার যে অডিও বুকের ভয়েস ডিরেকশন থেকে বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় সবকিছুই সম্ভবত আপনি করেছেন। আমরা আবার কথা বলবো, তবে তার আগে একটু জানিয়ে রাখছি আমাদের দর্শকদেরকে, আমাদের মাঝে যারা উপস্থিত আছেন এই মুহূর্তে মোহাম্মদ তানির ইসলাম, চেয়ারম্যান ও সিইও কাব্যিক অডিও বুক, এবং উপস্থিত আছেন অমিত বিশ্বাস, সিটিও কাব্যিক অডিও বুক। শোয়েব আহমেদ তো আছেনই, আমার পাশে আছেন, এবং সেই সাথে সাথে রেহানা পারভিন, বাংলাদেশ বেতার ও টেলিভিশন ব্যক্তিত্ব। পাশাপাশি মনীষা সরকার আছেন, আবৃত্তি শিল্পী, এবং সেই সাথে সাথে আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন এই কাব্যিক অডিও বুকের শার্লক হোমসে যারা ভয়েস দিয়েছে, যারা কণ্ঠাভিনয় করেছে, তারাও কিন্তু আমাদের সাথে সবাই যুক্ত হয়ে আছেন। আমরা প্রথমেই বেশি কথা না বাড়িয়ে প্রথমেই সবাইকে একটু রিকোয়েস্ট করব, সম্মানিত অতিথিদেরকে রিকোয়েস্ট করব আমাদের লঞ্চিং ইভেন্টটা শুরু করে দেওয়ার জন্য। অবশ্যই আমরা এখনই শুরু করব এবং আমাদের আজকে যিনি উদ্বোধন করবেন রেহানা পারভিন আপা, তার হাত দিয়ে প্লে বাটন আমরা প্রেস করব। একটা জিনিস বলতে চাই, শার্লক হোমস চরিত্রে যিনি কণ্ঠ দিয়েছেন ফেরদৌস করিম তমাল, তিনি বিদেশে আছেন। গতকাল আমাদের প্রি লঞ্চিং ইভেন্টে উনি ছিলেন থ্রু অনলাইন। দুর্দান্ত কাজ, অডিও বুকের কাজ হিসেবে তার প্রথম কাজ, এবং আমার যেটা বিশ্বাস যারা শুনবেন তাদের কাছে মনেই হবে না যে এইটা ওনার প্রথম অডিও বুকের কাজ ছিল। উনি একজন আবৃত্তি শিল্পী এবং সবচেয়ে বড় কথা উনি একজন কর্পোরেট প্রফেশনাল, আর সেই সাথে আমাদের অন্যান্য শিল্পীরা তো এখানে আছেনই। এর মধ্যে দেবজ্যোতি এবং লাবণ্য আর সামান্থা ছাড়া ওরা দুজন কিন্তু নতুন ভয়েস আর্টিস্ট কোর্স করে ওরা এই জায়গায় কণ্ঠ দিয়েছেন। আমরা ভয়েস আর্টিস্ট অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের আমাদের যাত্রা শুরু হয়েছে আরও আগে, তৃতীয় ব্যাচের ভর্তি চলছে এবং ভর্তি চলমান আছে। যারা ভয়েস আর্টিস্ট হতে চান অথবা যারা নিজের কথাকে আত্মপরিচয়ের জায়গায় নিয়ে যেতে চান তারা ভর্তি হতে পারবেন। একদমই, অসংখ্য ধন্যবাদ শোয়েব ভাই, এবং সবাইকে একটু রিকোয়েস্ট করছি যেন লঞ্চিং ইভেন্টটা খুব সুন্দরভাবে শুরু করার জন্য আমি একটু সরে যাচ্ছি এবং সম্মানিত অতিথিরা একটু সামনে গিয়ে আজকের শার্লক হোমসের যে লঞ্চিং ইভেন্টটা সেটা শুরু করার জন্য। আমরা দেখতে পাচ্ছি রেহানা ম্যাম, তিনি কিন্তু খুব সুন্দরভাবে প্লে বাটনটা চাপ দিয়ে দিলেন এবং শুরু হয়ে গেল শার্লক হোমস। Sherlock Holmes, a case of identity. বাহ, চমৎকার চমৎকার। আমরা আসলে অনেক বেশি উচ্ছ্বসিত যে শার্লক হোমস বিশ্বনন্দিত এই চরিত্র বাংলাদেশেও চলে এসেছে। এটা সত্যি আমরা অনেক বেশি আনন্দিত। আমরা সবাই জানি যে শার্লক হোমস আসলে কে লিখেছেন, তারপরেও সবার জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখছি। স্যার আর্থার কোনান ডয়েল হচ্ছেন, তিনি হচ্ছেন এটার রাইটার, এবং সেই সাথে সাথে এটা অনুবাদ করেছেন KN শাহজাহান করিম। আমি একটু ধন্যবাদ জানাতে চাই এই শার্লক হোমসের যারা কণ্ঠাভিনয় করেছে তাদের নাম নিয়ে, দেবজ্যোতি এবং সেই সাথে সাথে লাবণ্য, সামান্থা, রুদ, মিতু, এবং আমরা মনে হয় আজকে অনেককেই পেয়ে গেছি যাদের সাথে কথা বলবো। তবে তার আগে পুরো জার্নিটা নিয়ে একটু শোয়েব ভাই যদি ছোট্ট করে বলতেন যে আসলে আপনার কি মনে হয় কোন ক্যারেক্টারের মধ্যে আপনি ঢুকে গিয়েছিলেন? আমার চরিত্র তো ছিল ওয়াটসন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি প্রত্যেকটা চরিত্রেই বোধহয় আমি কাজ করেছি। কারণ যেহেতু এখানে আমার স্টুডেন্টরাই অন্যতম প্রধান শিল্পী,
করি তাদেরকে যখন ডিরেকশন দিচ্ছিলাম স্বাভাবিকভাবে আমাকে সেই চরিত্রটা আগে পড়তে হয়েছে। মিতু আপু কোন ক্যারেক্টারে অভিনয় করেছেন আপনি? আইরিন নর্ডন নামে একজন ভদ্রমহিলা, যার একটি চিঠি হচ্ছে পাঠ করার অডিশনে, মানে চিঠিটা নির্বাচিত থাকে। আমি তো অডিশন দিতে এসেছিলাম, আমি দ্বিতীয় ব্যাচে কোর্স করেছি কাব্যিকে। তো ওই দিন আমার অডিশন ছিল, তো আমার জন্য এটা খুবই চমৎকার একটি মানে অনুভূতির একটা দিন ছিল। সামনে কত কাজ করব, কিভাবে করব সেটা এখনই বলতে পারছি না বা জানি না সামনে কিভাবে মানে ব্যাপারটা এগোবে, কিন্তু শার্লক হোমসের একটা চরিত্রে কিছু সময়ের জন্য কথা বলারও সুযোগ পাওয়া, এটা সত্যি আমার জন্য খুব বড় একটা প্রাপ্তি। চমৎকার চমৎকার, অসংখ্য ধন্যবাদ। এবং বোঝা যাচ্ছে যে সে কিন্তু অনেক বেশি উচ্ছ্বাসিত। যাদের কণ্ঠ শুনে শুনে আপনারা আসলে শার্লক হোমসের পুরো জার্নিতে আপনারা একেবারে ঢুকে যেতে পারবেন, তাদেরকেও কিন্তু আমরা পেয়ে গেছি। সো রুথ, আপনি ভয়েস আর্টিস্ট হিসেবে কি এই প্রথমবারই কাজ করছেন নাকি এর আগেও কাজ করেছেন? সত্যি বলতে ভয়েস আর্টিস্ট, কাব্যিক ভয়েস আর্টিস্ট কোর্সে আমার প্রথম হাতে খড়ি। তো এটার পরে দেখা গেছে কি যে আমি টুকটাক কাজ করেছি, কিন্তু অডিও বুকে যে আমি কাজ করব, আর এটা টোটালি আমার জন্য আনএক্সপেক্টেড ছিল। নর্মালি দেখা যায় যে আমি বাচ্চাদের কণ্ঠে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তো এখন হঠাৎ একটু বাচ্চাদের কণ্ঠ কি করে শোনাবেন আমাদেরকে? বাচ্চাদের কণ্ঠে কথা বলতে বললে আমি সত্যি সত্যি সবসময় বলতে পারি, কিন্তু বড়দের কণ্ঠে কথা বলতে গেলে আমি জানি না মানে ভাইয়া কিভাবে ওটা বের করেছিল। যে ক্যারেক্টারটাতে আপনি কণ্ঠ দিয়েছেন সেই ক্যারেক্টারটার ভয়েস একটু শুনতে চাই। সেখানের ভয়েসটা একদম টোটালি একদম গম্ভীর একটা ভয়েস ছিল। আমি একজন লুতুপুতু প্রেমিকা, মানে ভয়েসটা ঠিক এরকম ছিল। অবশ্যই ও এরকম ছেলেই না, ও আমার সাথে টাইম পাস করতেই পারে না, এরকম ছিল। এরপরে কাকে ডাকবো শোয়েব ভাই? যদি আমাদের লেস্ট্রেড, শার্লক হোমসের অন্যতম একটা চরিত্র লেস্ট্রেড, পুলিশ অফিসার, ওনাকে দেখতেও কিন্তু পুলিশ অফিসার। দেবজ্যোতি ভাই একটু যদি চলে আসতেন এই পাশটায়। ভাই আপনি কোন ক্যারেক্টারটা ছিলেন? আমি ওই ইন্সপেক্টর লেস্ট্রেড ক্যারেক্টার ছিলাম। আপনি ব্যক্তি জীবনে কি? ব্যক্তি জীবনে আমি আবৃত্তি শিল্পী, ভয়েস আর্টিস্ট, এতটুকুই মোটামুটি। জিম টিম তো করেন বোঝা যাচ্ছে। চলে। এই যে আপনি একজন পুলিশ অফিসারের ক্যারেক্টারে কাজ করেছেন, তো আপনি কি ওই ক্যারেক্টারে সবসময় ঢুকেছিলেন বা বেশ কয়েকদিন এমন হয়েছে যে ওই ক্যারেক্টার থেকে বের হতে পারেননি, বা ওই জার্নিটা আসলে কেমন ছিল? বলা বাহুল্য যে আমি মোটামুটি সবসময় আমি দেখেছি যেটা যে মোটামুটি স্টেবল একটু স্ট্রং ক্যারেক্টারগুলো আমার সাথে যায়, আমি পেয়ে এসছি ও ধরনের। এর আগে যখন মাসুদ রানায় করলাম তখনও ছিল ওটার যে লিড রোল ছিল ভিলেন ক্যারেক্টার, সেটারও আমার ছিল। তো মোটামুটি স্ট্রং ক্যারেক্টারগুলো, এখানে পুলিশ যে ক্যারেক্টারটা সেটাও যথেষ্ট স্টেবল স্ট্রং ক্যারেক্টার। তো আমি মনে করি আমার সাথে যায়, আর আমি এটা খুব কমফোর্টেবলি প্লে করি। দেবজ্যোতি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ প্লিজ। অ্যান্ড আমি মনে হয় সামান্থার সাথে একটু কথা বলতে চাই। সামান্থা কি এখানে উপস্থিত আছে কিনা? সামান্থা একটু যদি বলতেন এই জার্নিটা আপনার কেমন লেগেছে একটু সুন্দর করে। আমি আসলে জানতামই না যে শার্লকের জন্য আমাকে ডাকা হচ্ছে। আমি দেশের বাইরে ছিলাম, জাস্ট এসেছি 2 দিন হয়েছে, এবং আমার গলা খুব খারাপ ছিল, আমার জ্বর ছিল। তখনই রুবায়েত এবং সাইহাম দুজনেই আমাকে জানালো যে একটা ভয়েস দিতে হবে। যেহেতু আমি কাব্যিকের সাথে আসলে অনেকদিন ধরে কাজ করছি, তো ওনারা যখন আমাকে ডেকেছেন আমি স্বাভাবিকভাবে চলে এসেছি। এবং আসার পরে আমার হাতে যখন বইটা দেওয়া হলো তখন আমি দেখলাম যে এটা শার্লক হোমস। আমার আসলে 3-4টা ক্যারেক্টার ছিল, তো খুব অল্প অল্প করে আমি পড়েছি। লাবণ্য আমাদের সাথে আছেন। তো লাবণ্য, আপনি কোন ক্যারেক্টারে অভিনয় করেছেন, কণ্ঠ দিয়েছেন, এবং সেই জার্নিটা যদি ছোট্ট করে একটু বলতেন। আমি শার্লক হোমসে হ্যালেন স্টোনার চরিত্রটি করেছি। কাব্যিকের সাথে আমার যে জার্নিটার কথা যদি বলি, বিগত সময়ে আমি রোমান্টিক জনরার যে উপন্যাসগুলো রয়েছে সেগুলোতে কাজ করেছি। হুট করে আমাকে যখন একটা ডিটেকটিভ উপন্যাসে নেওয়া হলো, অবশ্যই আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা ছিল। এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা ডিটেকটিভ গল্প পছন্দ করেন কিন্তু আপনাদের হাতে সময় খুবই কম, অবশ্যই আমাদের শার্লক হোমস শোনার আমন্ত্রণ থাকবে আপনাদের জন্য। একদমই। এবং অন্যায় অবিচার যেখানেই সেখানেই কিন্তু শার্লক হোমস সেখানে সংশোধন করার একটা বিষয় চলে আসে। আমরা একটু আমাদের অতিথি যিনি আছেন রেহানা ম্যাম, এবং আমার খুব পছন্দের, তিনি 43 বছর ধরে বাংলাদেশ বেতার এবং টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে কাজ করছেন। ম্যাম, আপনি যদি শার্লক হোমস নিয়ে আপনার সাথে আপনার যে কোনো একটা স্মৃতি জানাতেন ছোট্ট করে। হ্যাঁ, আমাদের সময় তখন তো শার্লক হোমস টিভিতে ইংলিশ সিরিয়ালটা ছিল, এবং মোটামুটি গা ছমছম করা, একটু অন্ধকারের মধ্যে থেকে একটা ক্যাপ একটু নিচের দিকে দিয়ে, যেটা আমরা কুয়াশার বর্ণনার মধ্যে পাই। বাট শার্লক হোমস ছিলেন খুবই কি বলবো,
ইন্টেলিজেন্ট একটা ক্যারেক্টার, মানে সে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা চিন্তা করছি বা পুলিশ যাচ্ছে, সে ঠিক তার উল্টো দিক থেকে গিয়ে ওই জিনিসটা বের করে নিয়ে আসতে পারতাম। ম্যাম, আপনি যদি বলতেন বাস্তব জীবনে কোন ক্যারেক্টার আপনার মনে হয় যে শার্লক হোমসের কোন ক্যারেক্টারটা আপনি ফলো করেন আপনি নিজে? ঠিক ওইভাবে মনে নেই, অনেকদিন আগের দেখা তো, আমি একটা ক্যারেক্টার করতে পারলে আমি ধন্য হব। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু রিকোয়েস্ট করব আমাদের পাশে যিনি সিইও এবং চেয়ারম্যান তানিন ইসলাম, আপনি যদি একটু কিছু বলতেন যে এই যে শার্লক হোমস আজকে লঞ্চিং হলো, এর আগেও কিন্তু বেশ কয়েকটা এরকম ডিটেকটিভ গল্প আসলে লঞ্চিং হয়েছে, ভবিষ্যৎ আসলে পরিকল্পনাটা কি, আর কোন কোন গল্প বা কোন কোন উপন্যাস আমরা আসলে অডিও বুকে পাবো, কাব্যিক অডিও বুকে? আমরা আসলে কাব্যিক অডিও বুক লঞ্চ করেছি, আমরা সব ইনোভেটিভ সব কাজকর্ম নিয়ে আমরা যাতে পাঠকের সামনে বা আমাদের শ্রোতাদের সামনে নিয়ে আসতে পারি। সো অ্যাকচুয়ালি আমরা এর আগে মাসুদ রানার যেটা নিয়ে আসছি, এর আগে আমরা অ্যাটমিক হ্যাবিটস নিয়ে আসছি, এবং আমরা যেই মার্কেটে বা আমাদের অডিয়েন্সের কাছে যে সাড়াটা পাচ্ছি সেটা হচ্ছে যে আত্ম উন্নয়নমূলক বইগুলো তারা খুব পছন্দ করছে, বিশেষ করে সেলফ ডেভেলপমেন্ট। তারা যেই বইগুলোতে তারা কিছু আসলে নিজেকে ডেভেলপ করতে পারে, তো এই বইগুলোকে নিয়ে আমাদের বেশি টার্গেট। আমরা এই বইগুলোকে অনুবাদ করে এগুলোর ক্যারেক্টার অনুযায়ী সেগুলোকে আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়াটাই আমরা নেক্সট টার্গেট হিসেবে নিচ্ছি। এবং খুব শীঘ্রই আমাদের আরও নতুন কিছু বই আসবে, যেই বইগুলো আমি এখনই নাম প্রকাশ করতে চাচ্ছি না, সেটা একটা সাসপেক্ট হিসেবেই থাকুক। সো বাট সেটা জানার জন্য আমাদের কাব্যিক অডিও বুকের সাথেই থাকতে হবে। এবং আমাদের ট্যাগলাইন তো আপনারা অবশ্যই জানেন, যেখানে শব্দেরা জীবন্ত। অনুরোধ করব অমিত বিশ্বাস, সিটিও কাব্যিক অডিও বুক, তিনি একটু ছোট্ট করে যদি বলতেন যে এই যে শার্লক হোমস আজকে লঞ্চ হয়ে গেল, এর পেছনে আসলে অনেক অনেক কণ্ঠাভিনয় শিল্পী কাজ করেছে, তো এই জার্নিটা কেমন ছিল এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে? এখানে আমাদের অডিও বুক টোটাল যদি বলি 21টা অডিও বুক আসতে যাচ্ছে শার্লক হোমসের। আমাদের যে প্ল্যান ছিল যে এই বাঙালি যে গোয়েন্দা, সেটা তো ফেলুদা, ব্যোমকেশ, এদেরকে তো আমরা চিনি, তো এদের অনেক কন্টেন্ট বাংলায় পাওয়া যায়, কিন্তু শার্লক হোমসের কন্টেন্টগুলো বাংলায় পাওয়াটা খুবই ডিফিকাল্ট। অনেকেই হয়তো ইউটিউবে কাজ করছে কিন্তু ওইভাবে গুছিয়ে কাজ করা নাই। আমরা একদম স্পেশাল যে কন্টেন্টগুলো আছে তার মধ্যে এটাকে আমরা একদম টপে রেখেছি, এবং সেভাবেই আমরা যে আর্টিস্ট প্যানেল যে সিলেকশনটা, সেটা আমরা গুরুত্বের সাথে কয়েক মাস ধরে করে, এবং আমরা সময় নিয়ে নামছি, এবং ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান আমাদের আজকে থেকে শুরু হলো। টোটাল 21টা শার্লক হোমসের গল্প আসবে সামনে, তো এর শুরু হলো মাত্র, এবং জাস্ট এরপরে মানে ওয়ান বাই ওয়ান জাস্ট একটা ধামাকা আসতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এবং এই মুহূর্তে দর্শক একটা চমৎকার নিউজ আমি দিতে যাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন মাসুম ভাইয়া, যাকে আমিও বেশ পছন্দ করি, আমরা জানি আপনারা সবাই পছন্দ করেন। আমার ফেভারিট এবং আপনাদের ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর এবং মুভি রিভিউয়ার মাসুম ভাই, প্লিজ মঞ্চে চলে আসবেন, আপনাকে অনুরোধ করছি চলে আসার জন্য। এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে করতালি দিয়ে তাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন? আপনার হুডি কোথায়? হাই সমৃদ্ধি, ভালো আছো? মানে এখন তো শীত চলে গেছে, এখন তো আর হুডি নাই। আজকে আমি আপনাকে নকল করবো। হাই মাসুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো। হাই সমৃদ্ধি, তুমি ভালো আছো? আমিও ভালো আছি। জি, আপনার হুডিটা কোথায় আজকে? আজকে এখন তো গরমকাল চলে আসছে, তো এই জন্য আজকে পাঞ্জাবি পরলাম। আর সাদা তো আমরা জানি যে একদম শান্তির প্রতীক। হ্যাঁ, আমি শান্তিতে বিশ্বাসী, এই জন্য। যাই হোক, এবার মজা বাদ দিই, যেটা হচ্ছে আজকে হচ্ছে কাব্যিকের শার্লক হোমস লঞ্চিং ইভেন্ট হয়েছে, এবং আমি জানি যে আপনি প্রচুর বই পড়েন, মাঝে মাঝে বইয়ের রিভিউ দেন, এবং আপনি পেশাও একজন আইনজীবী, তাই তো? না, এখনো হচ্ছে, মানে আমি লয়ার বলা যায়, বাট অ্যাডভোকেট এখনো হইনি। অ্যাডভোকেট এখনো হননি, তার মানে এই যে বিভিন্ন সাসপেন্স বা বিভিন্ন যে এই যে গোয়েন্দা বিষয়গুলোর সাথে আপনার সংযুক্ততা আছে। শার্লক হোমসের কোন ক্যারেক্টারে আপনি সবসময় ঢুকে থাকেন? কোন ক্যারেক্টারে? এটাই তো মানে মেইন ক্যারেক্টার, সো এই ক্যারেক্টারই তো ঢুকে থাকি সবসময়। বাট একটু আগে যেটা বললা যে হচ্ছে প্রচুর বই পড়ার ব্যাপারটা, একটা সময় প্রচুর পড়তাম, প্রচুর, স্পেশালি এসএসসির পরে। আর বাট এখন রিসেন্টলি পড়া হচ্ছে না অত একটা আগের মতো, বাট যখনই আমি সময় পাই আমি পড়ার চেষ্টা করি। আর এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে যে শার্লক হোমসের বইটা নতুন, এটা কোনটা আসতেছে? গল্পটা কোনটা আসতেছে? কেস অফ আইডেন্টিটি।
আইডেন্টিটি। আচ্ছা, কেস অফ আইডেন্টিটি মানে এটা খুব ভালো একটা উদ্যোগ। আমি ছোটবেলায় যখন বই পড়তাম আমি খুব ভাবতাম যে এমন যদি হইতো যে আমি শুয়ে আছি, কেউ আমার সামনে বসে গল্প পড়ে আমাকে শোনাচ্ছে, ইজিলি আমি গল্প কনজিউম করতে পারতাম বা উপন্যাস কনজিউম করতে পারতাম। সো আমার ওই থটটা এখন দেখা গেছে যে বাস্তবে রূপ নিয়ে গেছে। এখন হচ্ছে আমি চাইলেও শুয়ে শুয়ে আমি অডিও বুক শুনতে পারবো। সো এটা খুব ভালো একটা উদ্যোগ। এবং এই যে ইন্টারন্যাশনাল গল্পগুলো বা ইন্টারন্যাশনাল স্টোরিগুলো যে আমরা এখন বাংলাদেশ শুনতে পারি, এটা তো বাংলাতে আসতেছে রাইট, অনুবাদ হয়ে। সো বাংলাদেশ শুনতে পারতেছে, এটাই একটা বিশাল আমাদের জন্য পাওয়া অ্যান্ড খুব ভালো একটা উদ্যোগ। আপনি কাব্যিক অডিও বুকের সাথে আছেন তো, মানে কেমন লাগছে আপনার এই জার্নিটা? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আমি সাবস্ক্রিপশন নেওয়া আছে আমার, অ্যান্ড আমি রেগুলার শুনি সময় পেলেই। চমৎকার মাসুম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা কাব্যিকের সাবস্ক্রাইবার আছে বা যারা সাবস্ক্রিপশন করছে তাদের উদ্দেশ্যে আসলে কি বলার আছে? এই যে আমাদের যে বই না পড়ার একটা অভ্যস্ততা চলে আসে, যে বই পড়বো না, তাতে কি মনে হয় যে এই যে কাব্যিক অডিও বুক তো এখন আসলে বই শোনাচ্ছে পড়ে এবং বিভিন্ন রকম মিউজিক এবং বিভিন্ন রকম কণ্ঠাভিনয়ের মাধ্যমে জিনিসটাকে অনেক বেশি আকর্ষণীয় করছে। এর মাধ্যমে কি আসলে বইয়ের মাধ্যমে মজা করে যে একটা পড়ার ব্যাপার, সেই বিষয়গুলো কি চলে আসবে কিনা? হ্যাঁ, আমার মনে হয় যে অনেকেই থাকে যে হচ্ছে একটা হার্ড কপি হাতে নিয়ে পড়ার, মানে দেখা গেছে আমি টেবিলে গিয়ে বসবো, ওই ইচ্ছাটা তৈরি হইতে দেখা গেছে আর বসা হয় না বা পড়া হয় না। বাট অডিও বুক যদি থাকে দেখা গেছে যে, আর এটা তো শুধুমাত্র যে রিডিং পড়তেছে তা তো না, একদম অভিনয় করে বলতেছে বা হচ্ছে ওনাকে ডায়লগের মতোই বলতেছে। তো এটা শুনতে আরো ভালো লাগবে, আরো ইজিলি কনজিউম করা যাবে আমার মতে। থ্যাংক ইউ সো মাচ মাসুম ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে কণ্ঠাভিনয় ছিলেন, যারা ভয়েস আর্টিস্ট ছিলেন, যারা আমাদের বিশেষ অতিথি আজকে ছিলেন, যারা কাব্যিক অডিও বুকের যারা পরিবারের সদস্য, সবাইকে ধন্যবাদ। এবং এর মাধ্যমেই কিন্তু আজকে শেষ হয়ে গেল আমাদের শার্লক হোমসের এ কেস অব আইডেন্টিটি এই সিরিজটার আজকের লঞ্চিং ইভেন্ট বা উদ্বোধনী অনুষ্ঠান। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।